রুদেল ভাঙা ব্রিজের কাছে শিক্ষার নতুন দিগন্ত। জ্ঞানদেব স্কুল অফ এক্সেলেন্টের শুভ উদ্বোধন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোবা অঞ্চলে রবিবার অনুষ্ঠিত হলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। রুদেল ভাঙা ব্রিজের পাশে জ্ঞানদেব স্কুল অফ এক্সেলেন্টের শুভ উদ্বোধন। ফিতা কেটে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক তথা শিক্ষাবিদ ডক্টর মুর্তুজা কামাল। তার সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী শেখ সারাফাত হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলা মাধ্যমের অনাবাসিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করবে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের সম্পূর্ণ জ্ঞান এবং বিকাশকে কেন্দ্র করে গড়ে উঠেছে জ্ঞানদেব স্কুল অফ এক্সেলেন্ট, যেখানে শিক্ষা হবে আনন্দময়, নিরাপদ এবং আধুনিক পরিবেশে। স্কুলের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বাংলা ইংরেজি ভাষায় সমান গুরুত্ব প্রদান, চরিত্র গঠন, জীবন দক্ষতা এবং নৈতিক শিক্ষার ব্যবস্থা, স্মার্ট ক্লাসরুম সহ আধুনিক পরিকাঠামো, সিসিটিভি নজরদারি দ্বারা সম্পূর্ণ নিরাপত্তা, উন্নত কম্পিউটার শিক্ষা, নিয়মিত যাতায়াতের জন্য গাড়ির সুবন্দোবস্ত। 2026 শিক্ষাবর্ষ আগামী 5ই জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হবে। রুদেল ভাঙা রসাখোবা করণদিঘি ঠিকানা চলে শিক্ষার মান উন্নয়নে নতুন প্রাণ সঞ্চার করবে এই প্রতিষ্ঠান, এমনই আশা করছেন এলাকার মানুষেরা। শিক্ষার আলো ছড়িয়ে দিতে জ্ঞানদেব স্কুল অফ এক্সেলেন্ট যে নতুন অধ্যায়ের সূচনা করল, তা নিঃসন্দেহে করণদিঘির ভবিষ্যৎ প্রজন্মের পথকে আরও উজ্জ্বল এবং সমৃদ্ধ করে তুলবে। পবিত্র কেন বললাম? বিকজ ভিক্টর হিরো বলেছে, ওপেনিং a school's gate is equivalent to closes a gate. In other words, one who opens a school's gate closes a gate. ইলাস্ট্রেশনটা করে দেবো, সবাই থাকবে আমার হাতে, কিন্তু তার শব্দ মানে হচ্ছে এটাই, সারমর্ম এটাই। একটি স্কুল খোলা মানে হচ্ছে সাক্ষরতার হার বাড়িয়ে দেওয়া। সাক্ষরতার হার বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে ক্রাইম, সোশ্যাল ওয়েলফেয়ারে কিংবা নলেজ স্কিল ডেভেলপমেন্টে আর এগিয়ে দেওয়া ওই সমাজটাকে, ওই এলাকাটাকে। আমরা হিন্দিতে একটি কথা প্রবাদ প্রচলিত আছে, খালি দিমাগ শয়তান का घर होता। এই স্কুল যদি না থাকে তাহলে বাচ্চারা যাবে কোথায়? তারা খালি বসে থাকবে, আর এই স্বতঃস্ফূর্ত বাচ্চারা তখন হয়তো নেগেটিভ দিকে যাবে এবং নেগেটিভ অ্যাপ্রোচ থেকে কিন্তু ক্রাইম বাড়ে। That means opening a school's gate is equivalent to closing a jail. স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের দিনে ভিত্তি স্থাপন হলো জ্ঞানদীপ স্কুল অফ এক্সিলেন্সের, এবং এই স্কুলটা যারা তৈরি করেছে প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা আমার জুনিয়র ছোট ভাই। এবং অ্যাঙ্কার কিছুক্ষণ আগেই একটা কথা বলল যে এই যুবকেরা তারা কোনো রকমের ব্যবসা, অন্য কোনো ব্যবসা ইত্যাদি শুরু না করে তারা একটা স্কুল প্রতিষ্ঠা করেছে। এর পিছনে প্রধান কারণ হচ্ছে শিক্ষার প্রতি অনুরাগ, শিক্ষার প্রতি ভালোবাসা, শিক্ষার প্রতি শ্রদ্ধা, এবং নিশ্চয়ই তারা চায় যেন সমাজ এবং জাতি এগিয়ে যাক। তো আমি সর্বপ্রথম শিক্ষার গুরুত্ব সম্পর্কে ছোট্ট কয়েক লাইন আমি বলবো। শিক্ষার গুরুত্ব বলতে গেলে সর্বপ্রথম আমাকে বলতে হবে ব্যক্তিগত বিকাশ। শিক্ষা মানুষের অন্তর্দৃষ্টি এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটায়। স্কুলের নাম হচ্ছে জ্ঞানদীপ স্কুল অফ এক্সেলেন্স, যেটা মিজরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত। এটা আমরা শুভ উদ্বোধন করলাম আজকে 30 নভেম্বর 2025। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই স্কুলটার আগামী দিনে এর কী করে শিক্ষার অগ্রগতি ঘটানো যায় এবং শিক্ষাকে আরও বেশি কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং আমাদের এই স্কুলের মাধ্যমে এই এলাকাবাসীর বাচ্চাদের এরা যেন সুবিধা পায়, এবং আমরা এটা যথারীতি আমরা স্কুল কর্তৃপক্ষ হিসেবে আমরা চেষ্টা করব। স্কুলে একাডেমিক শিক্ষা যা কিছু আছে, যেমন অন্যান্য যেমন স্কুলে রয়েছে সেই একই ধরনের এখানে পড়াশোনা
এখানে শিক্ষাদান করা হবে। এক্সট্রা যেটা আছে ইউনিক যেটা এডুকেশন, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার বেসড কিছু আধুনিক টেকনোলজির সঙ্গে আমরা রিলেটেড কিছু এডুকেশনের মধ্যে আমাদের রয়েছে। আমার নাম হচ্ছে এমডি নূর ইসলাম এসকে। আমি এই স্কুলের চেয়ারম্যান হিসেবে আমি রয়েছি। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই, আমি স্কুলের কর্তৃপক্ষ চেয়ারম্যান নূর ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ এরকম একটা রুরাল এরিয়াতে উনি একটা স্কুল করলেন এবং এই স্কুলটা তৈরি করেছেন। সর্বপ্রথম তার মধ্যে একটা সুপ্ত চিন্তাভাবনা এসেছিল এই অত্র এরিয়াবাসী এবং এখানকার ছেলে মেয়েদের জন্য, এখানকার বাচ্চাদের জন্য। উনি চেয়েছেন যে ওনার সমাজটাকে সুন্দর করতে, সুশিক্ষিত করতে, উন্নত করতে। তো এটা একটা বড় চাওয়া এবং মানে যারা উদার চিন্তাবিদ তারাই শুধুমাত্র এরকম চিন্তা ভাবনা করতে পারেন। কারণটা হচ্ছে একটা স্কুল তৈরি করতে গেলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে অনেক ফান্ড লাগে এবং উনি শিক্ষার জন্য মানে এরিয়ার বাচ্চাদের জন্য, এরিয়ার ভবিষ্যতের জন্য উনি সেই ফান্ডটাকে ইউজ করেছেন একটা স্কুল তৈরি করার মাধ্যমে। তো সুতরাং এর থেকে মহৎ কাজ তো আর কিছু হতে পারে না। আমি বলতে চাই এটাই যে নিশ্চয়ই তিনি এর সুফল ইহকাল পরকাল উভয়কালে পাবেন, আমি এটাই আশা রাখি এবং ওনাকে ধন্যবাদ জানাই আমি।